জীবনে আর যাই করেন না কেন, কখনো বাপের বাড়ির লোকজনের কথা মতো নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। বাপের বাড়ির লোকজনকে খুশি করার জন্য নিজের স্বামীর মনে কষ্ট দেবেন না, কারণ আপনার স্বামী আপনার সাথে আছে বিধায় পৃথিবীতে আপনার একটা আলাদা সম্মান আছে। যখনই আপনার স্বামী আপনার সাথে থাকবে না, তখন এই পৃথিবীতে কেন বাপের বাড়ির লোকজনের কাছেও আপনার কোনো সম্মান থাকবে না। মিলেই নিয়েন কথাটা। কথাটা তিতা লাগতে পারে, কিন্তু সত্য কথা। একটা ওয়াইফ 200 টাকার শাড়ি পরে জামাইকে কখনো 5,000 টাকার শার্ট কিনে দেয় না, কিন্তু একটা জামাই সে নিজে 200 টাকার শার্ট পরবে, কিন্তু বউকে 5,000 টাকার শাড়ি পরানোর অকাত রাখে। ফারহানা, একটু চা বানাই দাও তো। আপনাদের পুরুষদের জীবন কত শান্তির দেখেন, বাইরে থেকে এসে বলবেন চা দাও, পানি দাও, আর চাইলেই সব পেয়ে যান। কত শান্তির জীবন আপনাদের, তাই না? আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই বলে যে পরের জন্মে যেন আপনাকে মহিলা বানায় আর আমাকে যেন পুরুষ বানায় পাঠায়, তাহলে না বুঝবেন যে মহিলাদের কি কষ্ট। পরের জন্মে কেন, এই জন্মেই করো। তুমি বাহিরের কাজ সব কাজ করবা, আর আমি ভিতরে সব রান্না বাড়া সব কাজ করবো। তোমার বেশি কিছু করতে হবে না, শুধু টাকা ইনকাম করে নিয়ে আসলেই হবে। আপনার কি মনে হয় আমি টাকা ইনকাম করতে পারবো না? আমি কখন বললাম? এই নাও পানি। চা দিব না কফি দিব? আর খাবারও রেডি হয়ে গেছে। আরে কি হয়েছে, কি হয়েছে? পুরুষ মানুষ সারা জীবন গাধার মতো পরিশ্রম করে যায়, সে কখনো চাইলেও কান্না করতে পারে না, কাউকে বলতেও পারে না। বাইরে টাকা ইনকাম করা অত সহজ না, সেটা হোক নারী হোক পুরুষ।